আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ তোমরা যারা 2026 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, সকলকেই সর্বপ্রথম আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। ভাইয়া, আজকে তোমাদের সামনে খুবই একটা সাধারণ বিষয়, তবে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে ভাইয়া, আমি কোন গ্রুপে যাব, কোন গ্রুপ আমার জন্য সেরা হবে, কি কি করলে কি কি জিনিসগুলো তুমি, যে জিনিসগুলো তুমি সিদ্ধান্তহীনতায় ভুগতেছো, আমার এই ভিডিওটা দেখার পর তুমি ওই সিদ্ধান্তহীনতাটাকে জয় করে তুমি সুন্দর করে নিজে একটা গ্রুপ সিলেকশন করে দিবে। আজকে ভাইয়ার ভিডিওতে আমি তোমাকে বলবো না যে তুমি এই গ্রুপে এই গ্রুপে এই গ্রুপে যাও, আমি জাস্ট তোমাকে পথটা দেখিয়ে দিব, কোন গ্রুপের পথ কীরকম। বাকিটা তুমি গন্তব্য থেকে তুমি সিদ্ধান্ত নিয়ে তুমি তোমার গন্তব্য অতিক্রম করবে। আসো শুরু করি ভাইয়া। তুমি জানো ভাইয়া, ক্লাস 9-এ তোমার ক্লাস 8-এর মধ্যে প্রায় 10-12টা সাবজেক্ট আছে। তার ভিতরে ভাইয়া কমন সাবজেক্টগুলো হচ্ছে বাংলা, ইংলিশ, জেনারেল ম্যাথ, আইসিটি, ধর্ম, তারপর হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, ক্যারিয়ার এডুকেশন। সর্বপ্রথম তুমি যেই গ্রুপেই যাও, এই সাবজেক্টগুলো সকলের জন্য কমন, এই সাবজেক্টগুলো সকলের জন্য কমন, এগুলো সকলকে পড়তেই হবে। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ভাইয়া জেনারেল ম্যাথ। কি? জেনারেল ম্যাথ। তোমরা জানো, তোমরা নবম শ্রেণীতে ওঠার সাথে সাথেই কিন্তু তোমাদেরকে গ্রুপ দিয়ে দিবে না। তোমাদের সিদ্ধান্তের জন্য প্রত্যেকটা স্কুলে প্রায় 1 থেকে 2 মাস সময় নিবে, যেন তোমরা সুন্দর করে সিদ্ধান্ত করে একটা সঠিক সিদ্ধান্তে একটা গ্রুপ সিলেকশন করতে পারো। তাই একদম শুরুতে তোমাদেরকে যে সাবজেক্টগুলো দিয়ে দিবে তা হচ্ছে কমন সাবজেক্ট, সবাইকে এই কমন সাবজেক্টগুলো দিয়ে দিবে। কিন্তু তুমি জানো ভাইয়া, আমরা তোমাদের এই কমন সাবজেক্টের উপরে অ্যানালাইসিস করে পুরো বাংলাদেশে লাখ লাখ শিক্ষার্থী এই জেনারেল ম্যাথ প্রত্যেক বছর খারাপ করার কারণে অনেক পিছিয়ে যায়। আমরা চাইতেছি শুরু থেকেই তুমি আমাদের সাথে যুক্ত হয়ে তোমার এসএসসি জার্নি, আই রিপিট, 2028 সালে তুমি এসএসসি পরীক্ষা দিবে, একদম শুরু থেকে যেন তুমি এসএসসি জার্নিটা সুন্দর করে আমাদের সাথে তুমি করতে পারো। এই জন্য আমরা তোমাদের জন্য একদম সর্বপ্রথম জেনারেল ম্যাথ নিয়ে এসেছি। আমি ভাইয়া সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছি, অর্থাৎ তোমার সামনে যে সায়েন্স গ্রুপে যাবে, আমরা কোনো গ্রুপ ভিত্তিক কোনো কোর্স আনি নাই। কেন আনি নাই? কারণ এখনো তোমরা গ্রুপ সিলেকশন করো না। আগে গ্রুপ সিলেকশন করো, তারপরে দেখো, তারপরে আমরা সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটা গ্রুপের জন্য আলাদা আলাদা কোর্সগুলো আনবো। কিন্তু একদম শুরুতে আমরা জেনারেল ম্যাথ কোর্সটা নিয়ে এসেছি। ভাইয়াদের জেনারেল ম্যাথ কোর্সের ফি রাখছি কত? মাত্র 499 টাকা। 499 টাকা, একটা ডিসকাউন্ট অফার চলতেছে, 499 টাকা। আমরা চাই তুমি খুবই অল্প পরিমাণ, তুমি ভাইয়া যেই কোনো প্ল্যাটফর্মে যাও, এত অল্প টাকা দিয়ে তুমি এনরোল করতে পারবে না। এখন অনেকে বলবে ভাইয়া আপনার কোর্স ফির দাম অনেক কম, অনেক কম, আমরা এই টাকা দিয়ে কি ভালোভাবে শিখতে পারবো? ভাইয়া, তুমি যেন টাকা বাধা না হয়ে তুমি আমাদের সাথে যুক্ত না হতে পারো, এই জন্যে আমরা ওই জিনিসটা না আছে তোমার কোর্স ফিটা খুব কম ধরছি। অনেকে আবার আমাকে প্রশ্ন করেছে, ভাই এটা কি আমি আপনাদেরকে প্রতি মাসে মাসে দিতে হবে? প্রতি মাসে দিতে হবে না, জাস্ট তুমি একবারে দিবে, তারপর 2 বছর তোমার জেনারেল ম্যাথ সাপোর্ট হয়ে থাকবে। এর পাশাপাশি আমাদের তোমাদের জন্য যে গ্রুপ ভিত্তিক কোর্সগুলো আসতেছে, ওই গ্রুপ ভিত্তিক কোর্সের তোমরা আমাদের একদম শুরু থেকে যুক্ত থাকার কারণে সকল কোর্সে তুমি সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে। এখন ভাইয়া, আমি 499 টাকার কোর্সে কিভাবে এনরোল করব? এই কোর্স 26 জানুয়ারি 2026 পর্যন্ত আমরা 50% ডিসকাউন্টে 499 টাকা রাখতেছি। তারপর এটা 999 টাকা দিয়ে তোমাকে এনরোল করতে হবে। 999 টাকা। 26 জানুয়ারির পরে কেউ যদি আমার এই কোর্স কিনতে চায়, 999 টাকা এনরোল করতে হবে। এখন কিভাবে? দেখো, তুমি এই নাম্বারে তুমি জাস্ট 499 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিলেই আমরা তোমাদেরকে কোর্সে এনরোল করে ফেলবো। আলহামদুলিল্লাহ, অনেক অনেক শিক্ষার্থী ইতিমধ্যে আমাদের সাথে এনরোল হয়ে গেছে। তুমি বসে থেকো না, তোমার বন্ধু সহ তুমি যুক্ত হয়ে যাও আমাদের সাথে, ইনশাল্লাহ তুমি বেস্ট কিছু পাবে, সেরা কিছু পাবে। ওকে ভাইয়া, আসো এখন তোমাকে ভাইয়া দেখাবো যে ভাইয়া তোমার কোন গ্রুপের ক্যারিয়ার কীরকম। তুমি যেন সিদ্ধান্তটা সুন্দর করে নিতে পারো, এই জন্য আমি তোমাকে 3টা গ্রুপের ক্যারিয়ার দেখাবো, 3টা গ্রুপের পড়াশোনার রোডম্যাপ দেখাবো। তারপর তুমি তোমার অবস্থা বুঝে তুমি সিদ্ধান্ত নিবে আসলে আমার কোন গ্রুপে যাওয়া উচিত। এই জন্য আমি বলতেছি, যারা এখন ক্লাস 9-এর টার্নিং পয়েন্টে আসো, পুরো বাংলাদেশের সকলকে এই ভিডিওটি দেখা উচিত। কারণ সবাই তো আর তার বড় ভাই, বড় বোন কিভাবে কি করছে, সবাই তো এই গাইডলাইনগুলো পায় না। কিন্তু ভাইয়াদের অভিজ্ঞতার আলোকে তোমাদের কাছে শেয়ার করতেছি, আশা করি তুমি দেখতে থাকো। আসো, তুমি যখন ভাইয়া সায়েন্স গ্রুপে যাবে, বিজ্ঞান বিভাগ, তোমার এই 5টা বিষয় তোমার পড়তে হবে।
পদার্থ রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান এবং বায়ুবি। তুমি যখন কমার্সে যাবে হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, ব্যবস্থাপনা, সাধারণ বিজ্ঞান এবং কৃষি। যখন তুমি হিউম্যানিটিজ বা আর্টসে যাবে তখন ভূগোল, পুরনীতি, ইতিহাস, সাধারণ বিজ্ঞান, কৃষি শিক্ষা। এখন দেখো ভাইয়া, সাধারণ বিজ্ঞান এবং কৃষি শিক্ষা কমার্স এবং আর্টসের একটা কমন সাবজেক্ট। এই দুই গ্রুপের জন্যই এই সাবজেক্টগুলো পড়তে হয়। আর সায়েন্সের জন্য হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের পাশাপাশি আছে উচ্চতর গণিত। এখন ভাইয়া সায়েন্স থেকে ক্যারিয়ার কীরকম, সায়েন্স থেকে ক্যারিয়ার কীরকম আসো। তুমি যখন ভাইয়া সায়েন্সে যাবে, তুমি যখন সায়েন্সে যাবে ভাইয়া, তুমি যদি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বপ্ন যদি হয় আমি ডাক্তার হব, তুমি এমবিবিএস পড়াশোনা করে তুমি ডক্টর হতে পারবে ভাইয়া। তোমার প্রফেশন, তুমি ডাক্তার হতে পারবে। তারপরে ভাইয়া আমি ইঞ্জিনিয়ার হব, তুমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হতে পারবে, তুমি ডক্টর হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে এই বিষয়গুলো পড়াশোনা করে। তারপরে ভাইয়া আমি যেই কোনো সাবজেক্টে, আমি কলেজ জীবন পদার্পণের পরে বিশ্ববিদ্যালয় যেই কোনো সাবজেক্টে, তুমি সায়েন্সে পড়ছো দেখে যে শুধু সায়েন্স সাবজেক্ট নিয়ে ব্যাচেলর করতে পারবে এমন না, যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি ভবিষ্যতে ব্যাচেলর করতে পারবে, ওই পথ তোমার জন্য খোলা আছে, ব্যাচেলর করতে পারবে। তারপরে ভাইয়া কি করতে পারবে, তুমি দেখো ভাইয়া বিসিএস ক্যাডার, তুমি বিসিএস পরীক্ষা দিয়ে তুমি বিসিএস ক্যাডার হতে পারবে। তুমি বিসিএস ক্যাডার হয়ে তুমি ভার্সিটিতে পড়ার পর ভার্সিটির শিক্ষক হতে পারবে। বিসিএস ক্যাডার হয়ে তুমি কলেজের শিক্ষক হতে পারবে, বিসিএস ক্যাডার হয়ে তুমি কলেজের শিক্ষক হতে পারবে। তারপরে কি হতে পারবে ভাইয়া, তারপরে তুমি কমার্স এবং আর্টসের, যেটা সবচেয়ে মনে করো গুরুত্বপূর্ণ কথা, কমার্স এবং আর্টসের যে সকল ক্যারিয়ারে তুমি মুভ হতে পারবে। তোমার জন্য সকল পথ খোলা হচ্ছে এই সায়েন্স থেকে, সকল ক্যারিয়ারে তুমি কি হতে পারবে, মুভ হতে পারবে। এখন দেখো ভাইয়া, আমি কমার্সে যাই, আমার কি কি সুযোগ। কমার্স সর্বপ্রথম হচ্ছে ভাইয়া, কমার্স মানে হচ্ছে বিজনেস, তুমি সর্বপ্রথম বিজনেসম্যান, তুমি বিজনেসম্যান হতে পারবে। এখন সায়েন্স থেকে যে পড়বে সেও পারবে, আমি আগে বললাম সায়েন্স থেকে কমার্স এবং আর্টসের সবগুলা ক্যারিয়ার তুমি নিতে পারবে, প্লাস এই জিনিসগুলো নিতে পারবে যা কমার্স এবং হিউম্যানিটিজের শিক্ষার্থীরা পারবে না। তারপরে কি হতে পারবে ভাইয়া, তুমি ব্যাংকার হতে পারবে। তারপরে কি হতে পারবে ভাইয়া, তুমি অ্যাকাউন্টেন্ট হতে পারবে। তারপরে কি করতে পারবে ভাইয়া, বিশ্ববিদ্যালয় লাইফে তুমি কমার্স অথবা আর্টসের যেই কোনো সাবজেক্ট নিয়ে তুমি ব্যাচেলর করতে পারবে, যেই কোনো বিষয় নিয়ে তুমি ব্যাচেলর করতে পারবে। তারপরে কি করতে পারবে, তুমি বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হতে পারবে, তুমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবে, তুমি কলেজের শিক্ষক হতে পারবে। এই জিনিসগুলো তুমি কমার্স থেকে সুযোগ সুবিধা পাবে। আর কমার্সের বিষয় হচ্ছে তুমি কিভাবে হিসাব নিকাশ নিয়ে কাজ করবে, এই জিনিসগুলো শুরু থেকে তোমাকে কমার্স পড়ার কারণে ওভাবে গড়ে তুলবে। এই জন্য এই ক্যারিয়ারগুলো তোমার জন্য শুরু থেকে আর কি সহজ হয়ে যাবে। এখন ভাই হিউম্যানিটিজের ভবিষ্যৎ কি, ক্যারিয়ার কি, দেখো আমি হিউম্যানিটিজের ক্যারিয়ারটা নিচে দিয়ে লিখতেছি। হিউম্যানিটিজ ভাইয়া সর্বপ্রথম হচ্ছে তুমি একজন লয়ার হতে পারবে, হিউম্যানিটিজে পড়ে তুমি কি হতে পারবে ভাইয়া, লয়ার, তুমি লয়ার হতে পারবে। তারপরে কি করতে পারবে, তুমি ডিসি ইউএনও, তারপরে হচ্ছে ম্যাজিস্ট্রেট ডিসি ইউএনও ম্যাজিস্ট্রেট, এই জিনিসগুলো হতে পারবে। তারপরে কি হতে পারবে, তুমি যখন বিশ্ববিদ্যালয় আর্টসের যেই কোনো বিষয় নিয়ে তুমি ব্যাচেলর করতে পারবে, তারপরে তুমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবে, অথবা তুমি বিসিএস ক্যাডার দিয়ে একজন বিসিএস পরীক্ষা দিয়ে একজন বিসিএস ক্যাডার হতে পারবে। কিন্তু কেউ চাইলে তুমি হিউম্যানিটিজ থেকে পড়াশোনা করছো, তুমি মনে করো এখান থেকে কমার্সের কিছু কিছু ক্যারিয়ার, তুমি ব্যাংকার, বিজনেসম্যান, অ্যাকাউন্টেন্ট এই জিনিসগুলো হতে পারবে। তখন তুমি ব্যাচেলর করতে হবে কমার্সের বিষয়গুলো নিয়ে। আমি বুঝাতে পেরেছি। এখন দেখো ভাইয়া, আবার তুমি যখন ক্লাস 9-10 সায়েন্স গ্রুপে যাবে, এখন সায়েন্স গ্রুপে যাওয়ার পর তোমার হয়তো 2 বছর পর মনে হয়েছে না আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে আমি ভুল জায়গায় চলে এসেছি, তুমি চাইলে ভাইয়া সায়েন্স থেকে কমার্সে মুভ হতে পারবে, তুমি সায়েন্স থেকে হিউম্যানিটিতে মুভ হতে পারবে। এখন দেখো তুমি চাইলেই কমার্স নিয়ে ফেলছো, তোমার মনে হচ্ছে না আমি কমার্স তো ভালোই পারি, আমি একটু সায়েন্স নিয়ে দেখি, ওই সুযোগ তুমি আর পাবে না। চাইলেই কমার্স থেকে সায়েন্সে আসা যাবে না। কিন্তু
হিউম্যানিটিস থেকে তুমি চাইলে কমার্সে আসতে পারবে। আমার কথা বুঝতে পারছো? এই পথটা খোলা নেই, কিন্তু হিউম্যানিটিস থেকে তুমি সায়েন্সেও আসতে পারবে না। কেননা কারণ সায়েন্সের যেই বিষয়গুলো আছে এই জিনিসগুলো শুরু থেকে যদি তুমি পুরো অভ্যস্ত না হও, পরে তুমি হুট করে এই জিনিসগুলোতে মুভ করতে পারবে না। কিন্তু তুমি সায়েন্স থেকে কমার্সেও যাইতে পারবে, হিউম্যানিটিসেও যাইতে পারবে, কিন্তু ওই দুইটা থেকে তুমি এখানে আসতে পারবে না। আবার তুমি, তোমার মনে হচ্ছে আমি কলেজে কমার্সে গেছি, আমি এখন আর্টসে চলে যাব, তুমি চাইলে আর্টসে যাইতে পারো, আর্টস থেকে তুমি চাইলে কমার্সে আসতে পারো। আমার কথা বুঝতে পারছো? তাহলে সায়েন্স, কমার্স, আর্টস এই জিনিসগুলো হচ্ছে ক্যারিয়ারে তুমি এরকম হতে পারবে। এখন তুমি সায়েন্সে পড়ছো, তুমি ভাইয়া এগুলা হলা না, তুমি চাইলে এগুলো হইতে পারো, এগুলা হলা না, তুমি চাইলে লয়ার, ডিসি, ইউনো, বিসিএস ক্যাডার, যে কোনো কিছু তুমি হতে পারো। এখন দেখো কারা সায়েন্সে যাবে, কারা কমার্সে যাবে, কারা আর্টসে যাবে। ভাইয়া মনে করি তোমার যদি এই মুহূর্তে তোমার মনে করো মোটামুটি পরিশ্রম ভালো, মেধা এভারেজ, ভাইয়া বলতেছি কি পরিশ্রম তোমার ভালো আছে, মানে তুমি পরিশ্রম করতে পারবা, মানসিকতা ভালো। দেখো সায়েন্স, এখান থেকে আমি অনেস্টলি বলতেছি, কমার্স এবং আর্টস মানে অন্য সকল থেকে সায়েন্স একটু কঠিন, সায়েন্স একটু কঠিন, কিন্তু সায়েন্সে তুমি জিপিএ 5 পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেননা ওই যে তুমি পরিশ্রম করে এই কঠিন থেকে তুমি মানে পুরোপুরি নাম্বারগুলো পাওয়া যায়। এখন দেখো ভাইয়া এই জিনিসগুলো হচ্ছে তোমার 100 মার্কে পরীক্ষা হবে, কমার্স এবং আর্টসের এই বিষয়গুলোতে তোমার কত মার্কে পরীক্ষা হবে? 100 মার্কে। কিন্তু সায়েন্সের এই সবগুলো বিষয়তে তোমার হচ্ছে এই যে বা ওবি ছাড়া তোমার বাকি 4টা বিষয় 75 মার্ক করে পরীক্ষা হবে, বাকি 25 প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যালটা তোমার স্কুল থেকে দিয়ে দিবে, বাকি 25 মার্ক কি প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যাল মার্ক, তাহলে তুমি লড়তেছো কত মার্কে? 75, অর্থাৎ তুমি 100-তে 25 মার্ক অলরেডি তোমার অর্জন। এখন 25-এ তোমার ভাইয়া একদম কেটে কুটে তোমাকে স্কুল থেকে 23 বা 24 এই দুইটা নাম্বার তুমি পাবে, অর্থাৎ এই নাম্বার তোমার হাতে আছে। তাহলে 80, তুমি এ প্লাস যদি 80-তে ধরো ভাইয়া, 80-তে ধরো, এই 23 যদি তোমার হাতে থাকে, তাহলে তোমার লড়াইটা হচ্ছে 75-এ 57 বা 58 নিয়ে, 57 বা 58 নিয়ে সায়েন্স থেকে পড়লে একই সময় পাবে। তুমি এখানে যেরকম পরীক্ষায় 3 ঘন্টা পাবে, এখানেও 3 ঘন্টা, এখানেও 3 ঘন্টা, কিন্তু এখানে তোমার পরীক্ষা হবে কত মার্কে ভাইয়া? 75 মার্কে, নট 100, কারণ বাকি 25 প্র্যাকটিক্যাল। এই 75 মার্ক নিয়ে তুমি 4টা বিষয় লড়তে হবে। কমার্স এবং আর্টসে একই সময়ে তুমি কি 100 মার্কে লড়তে হবে। এই জন্য যেহেতু লিখার আইটেমটা একটু বেশি, আর হচ্ছে তোমার আর্টসে পুরোপুরি তুমি মুখস্থ করে জিনিসগুলো লিখতে হয়, অর্থাৎ পুরোপুরি নাম্বারটা পাওয়ার পসিবিলিটি একটু কম, এবং লিখে লিখে তুমি 100-তে 80 উঠানো, 100-তে 80 উঠানো একটু টাফ। এই জন্য সায়েন্স থেকে খুব ভালো রেজাল্ট করা যায়। এখন তুমি সায়েন্সে পড়লে পরিশ্রম যদি না করো, তাহলে তুমি রেজাল্ট অনেক খারাপ করে ফেলবে, কারণ তোমার বেসিকগুলো যদি শুরু থেকেই ক্লিয়ার না থাকে অনেক খারাপ করে ফেলবে। এখন দেখো ভাইয়া কমার্স কার জন্য? কমার্স হচ্ছে ভাইয়া তুমি মোটামুটি ম্যাথে ভালো আছো, একটু একটু পরিশ্রম, কিন্তু আমি সায়েন্সের মতো এত পরিশ্রম করতে চাই না, আমি সায়েন্স যেরকম পরিশ্রম এত পরিশ্রম করতে চাই না, তাহলে আমি বলবো তুমি কমার্সে যাও। সব গ্রুপে যাইলে তোমাকে পড়তে হবে ভাইয়া, পড়া ছাড়া তুমি যে মনে করো আমি আর্টস নিয়ে নিলাম, আমি সারাদিন রিল্যাক্স পড়বো না পরীক্ষার আগে, তুমি যদি নাই পড়ো একটা জিনিস, পরীক্ষার আগে কিভাবে কি করবে? আগে মেন্টালিটি সেট করো, আমি যেই গ্রুপে যাই না কেন আমাকে পড়তে হবেই, তুলনামূলক এটা থেকে এগুলাতে কম, কিন্তু তোমার জন্য কি কম? তোমার জন্য সবগুলোতেই পড়তে হবে। এখন কমার্স হচ্ছে কি ভাইয়া, যারা একটু কি মিড রেঞ্জ, আমি এরকম পরিশ্রমের মানসিকতা আমার নেই, আমি আগামী 4-5 বছর করব না এরকম পরিশ্রম, তাহলে একটু কম করব, তবে আর্টসের তুলনায় একটু বেশি করব। আর্টসে হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিস একেবারেই নেই, আর্টসে হচ্ছে শুধু সাধারণ গণিত নিয়ে আর ইংলিশ নিয়ে তাদের যুদ্ধ, এছাড়া এই জিনিসগুলো হচ্ছে মুখস্থ, এই জন্য তাদের পরিশ্রমটা তুলনামূলক কমার্স এবং আর্টসের তুলনায় কম, কিন্তু পরিশ্রম আছে। এখন তোমার যদি মুখস্থ বিদ্যা ভালো থাকে, তুমি ক্যালকুলেশন বিদ্যা একটু মনে করো দুর্বল, বা আমি ক্যালকুলেশন ইয়েতে আগ্রহী না, তাহলে তোমার জন্য হচ্ছে ভাইয়া আর্টস। তাহলে আমি বুঝাতে পেরেছি কার জন্য সায়েন্স, কমার্স, আর্টস। কিন্তু ভাইয়া কথা দিচ্ছি, তুমি যদি ভাইয়া যে জেনারেল ম্যাথ কোর্সটার কথা তোমাকে সর্বপ্রথম বলছি, তোমাকে ভাইয়ারা এমনভাবে গড়িয়ে তুলবো, তোমাকে এমনভাবে অঙ্কগুলো করাবো, তুমি এমন মুগ্ধ হবে। তুমি যদি কমার্স বা আর্টসে যেয়ে থাকো, কিন্তু তোমার ইচ্ছা ছিল সায়েন্স, ভয়ে যাইতে পারো নাই, আমি মনে করি তুমি বলবা যে না আমার সিদ্ধান্তটা ভুল হয়েছে। তাই ভাইয়ারা বলি, আমি আশা রাখতে পারছি আমি তোমাকে কোন গ্রুপে গেলে কি কি রুট বা কি কি ক্যারিয়ার আছে সবগুলো জিনিস তোমাকে সুন্দর করে দেখাতে পেরেছি, আমি আশা করতে পারি। এবং আমি তোমাকে বলি নাই যে তুমি সায়েন্সে যাও, কমার্সে যাও, আর্টসে যাও, আমি তোমাকে জাস্ট পথটা দেখিয়ে দিলাম, বাকি পথে হাঁটার দায়িত্ব হচ্ছে তোমার। আর আরেকবার রিকোয়েস্ট হলো, তুমি একদম শুরু থেকে মাত্র অল্প কয়টা টাকা, 499 টাকায় আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার অনুরোধ করছি।
তোমার বন্ধু কিন্তু অলরেডি যুক্ত হয়ে তার পড়াশোনাকে সহজ করার জন্য এগিয়ে যাচ্ছে। তাই তুমি পিছিয়ে থেকো না। সকলকেই নতুন একটা দিনের জন্য শুভকামনা। সকলেই ভালো থাকো। আসসালামু আলাইকুম।